বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিরাপদ বাংলাদেশ গড়তে সবাই মিলে একসাথে কাজ করবেন। দেশকে নিয়ে বিএনপির পরিকল্পনা বাস্তবায়ন করতে ধানের শীষে ভোট চান তারেক রহমান। আগামীর বাংলাদেশে ধর্মের ভিত্তিতে নয়, যোগ্যতার মাধ্যমে মূল্যায়ন করা হবে বলে জানান তিনি। জনগণের সকল ক্ষমতার উৎস উল্লেখ করে তারেক রহমান বলেন, তাই তাদের সামনে এসে দাঁড়িয়েছেন। জনগণের সমর্থন, ভালোবাসা নিয়ে দেশকে পুনর্গঠন করতে চান তারা। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স ডাবলুকে সাথে নিয়ে আহমেদ সরওয়ারের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন এনামুল হাবিব রুবেল। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ঠাকুরগাঁও ও এর আশপাশের এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষের আগমনে সভাস্থল পরিপূর্ণ হয়ে ওঠে। 22 বছরেরও বেশি সময় পর তারেক রহমান যখন ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠের সভাস্থলে এসে হাজির হন, তখন উচ্ছ্বসিত হয়ে ওঠেন দলের নেতাকর্মী সহ জনসভায় উপস্থিত মানুষ। হাজার হাজার নেতাকর্মী তুমুল করতালি দিয়ে তাদের নেতাকে অভিবাদন জানায়। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই 24-এর গণ আন্দোলনের শহীদ এবং আহতদের অবদান স্মরণ করে বলেন, যে প্রত্যাশাকে সামনে রেখে তারা আত্মদান করেছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তা পূরণ করা সকলের দায়িত্ব। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। যেই মানুষগুলো আজ এখানে বসে আছেন, তারা তাদের যে স্বজনদেরকে হারিয়েছেন বিগত এক যুগ ধরে, সেই স্বজনেরা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, এই বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। নিজেরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। যারা জীবন দিয়েছে, যারা বিভিন্ন অত্যাচারিত নির্যাতিত হয়েছে, তাদের সেই মূল্যায়নকে কখনো বৃথা দিতে দেওয়া যায় না। এবং এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীকে যদি আমরা আমাদের কর্মের সাথে সম্পৃক্ত করতে না পারি, তাহলে কোনোভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছেন, যারা ঘরের কর্ত্রী, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি নারীর কাছে তার সংসার যাতে উনি স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারেন, তার জন্য আমরা একটি প্রতি মাসের সহযোগিতা তার কাছে পৌঁছে দিতে চাই। কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই। ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করলে সারা বাংলাদেশে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে, সেই কৃষকদের সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করতে চাই। বিভিন্ন মানুষ বিভিন্ন সময় যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে সমগ্র বাংলাদেশে, কৃষক, জেলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে, জনগণের হয়ে সরকারের পক্ষ থেকে আমরা পরিশোধ করতে চাই। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করব, যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে। এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকেন। সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব, কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব, একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই। তারেক রহমান বলেন, নির্বাচনী জনসভায় এক দল আরেক দলের বিপক্ষে কথা বলে, তাতে জনগণের লাভ হয় না। জনগণ জানতে চায় তাদের জন্য কি করা হবে, তাই পরিকল্পনা তুলে ধরেছে বিএনপি। এই নির্বাচনী জনসভায় সাধারণত আমরা কি দেখেছি? নির্বাচনী জনসভায় আমরা দেখি যে সাধারণত এক দল আরেক দলের বিপক্ষে কথা বলে থাকে। কিন্তু আজ যদি আমি অন্য কোনো দলের বিপক্ষে কথা বলে থাকি, তাহলে জনগণের কি তাতে কোনো লাভ হবে? জনগণের লাভ হবে না। জনগণের জানতে চায় যে জনগণ যে আমাদেরকে ভোট দিবে, আমরা জনগণের জন্য কি করব, এলাকার জন্য কি করব, এলাকার মানুষের জন্য আমরা কি করব। সেই জন্যই আজকে আপনাদের সামনে আমরা আমাদের
দলের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, যেই বাংলাদেশে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে, যেই বাংলাদেশে মা বোনেরা নিরাপদে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, নিরাপদে পথে চলাচল করতে পারবে। এই দেশে হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি। আগামী হাজার বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে, যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। যে প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে, ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। তারেক রহমান জনসভায় সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সবশেষ 2003 সালের ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ করতে ঠাকুরগাঁও এসেছিলেন তারেক রহমান। ঠাকুরগাঁ, নীলফামারী ও দিনাজপুরের সমাবেশের মধ্য দিয়ে তারেক রহমান শেষ করছেন বিএনপি চেয়ারম্যান হিসেবে ঢাকার বাইরে তার নির্বাচনী প্রচার। বিভিন্ন জেলা সফরের মধ্য দিয়ে জনসাধারণ এবং বিএনপি নেতাকর্মীর মাঝে যে জাগরণ তৈরি হয়েছে তার ফলাফল পাওয়া যাবে 12 ফেব্রুয়ারির নির্বাচনে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঠাকুরগাঁও।